আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ঘুমের মধ্যে বৈচিত্র্য রকমের স্বপ্ন দেখে থাকি, বিচিত্র রঙের স্বপ্ন দেখে থাকি। কখনো কখনো স্বপ্নে এমনটাও দেখি যে আমি রাষ্ট্রের গুরুদায়িত্ব বহন করেছি। প্রিয় দর্শক, যদি কখনো আপনি দেখেন যে রাষ্ট্রের গুরুদায়িত্বটি আপনার উপরে এসে পড়েছে, এর মানে কি? এই স্বপ্নের তাবির কি? এই স্বপ্নের ব্যাখ্যা কি? প্রিয় দর্শক, মুহাম্মদ ইবনু সিরিন রহমতুল্লাহি আলাইহি, যিনি স্বপ্নের বিশিষ্ট ব্যাখ্যাকার, তিনি বলেন, স্বপ্নে খেলাফতের দায়িত্ব গ্রহণ করা সম্মান ও মর্যাদার প্রতীক। খেলাফতের উপযুক্ত ব্যক্তি খলিফা হওয়া উঁচু মর্যাদা লাভের প্রতীক। অর্থাৎ আপনি যদি খেলাফতের উপযুক্ত হন, আপনার যদি সেই যোগ্যতা থাকে, আপনার যদি সেই ক্ষমতা থাকে, তবে অবশ্যই আপনি খলিফা হবেন, অর্থাৎ প্রধানমন্ত্রী হবেন। প্রিয় দর্শক, তবে যদি খেলাফতের অনুপযুক্ত ব্যক্তি স্বপ্নে দেখে যে সে খলিফা হয়ে গেছে, অর্থাৎ সে প্রধানমন্ত্রী হয়ে গেছে, তাহলে এর তাবির হলো সে অপমানিত ও কঠিন মুসিবতের সম্মুখীন হবে। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি খেলাফতের উপযুক্ত হন, আপনার কোনো রকমের যোগ্যতা থাকে, সেটা শিক্ষা দীক্ষায় হোক অথবা রাজনৈতিকভাবে হোক, কোনো প্রভাবের মাধ্যমে হোক, আপনি রাষ্ট্রের গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার জন্য প্রস্তুত আছেন, অথবা আপনার সেই হিম্মত, সেই সাহস, সেই রকম যোগ্যতা আপনার ভিতরে আছে, তবে আপনি খলিফা হবেন, প্রধানমন্ত্রী হবেন। আর যদি এমন হয় বিষয়টা যে আপনি দরিদ্র অবস্থায়, জীর্ণশীর্ণ অবস্থায়, যে অবস্থায় আসলে আপনার জন্য খলিফা হওয়া সম্ভব নয়, যদি এমন অবস্থায় আপনি দেখেন যে আপনি খলিফা হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে আপনি অপমানিত হবেন, লাঞ্ছিত থাকবেন। প্রিয় দর্শক, এর থেকে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে লাঞ্ছিত না করেন, বঞ্চিত না করেন, এজন্য বেশি বেশি দান সদকা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো স্বপ্ন দেখার এবং ভালো ফল ভোগ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।